ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উত্তপ্ত রাজনীতির মাঠে আবারও আলোচনায় গাজীপুর ১ আসন। কিন্তু এবার নির্বাচনী প্রচারণা নয়, উঠে এসেছে গুরুতর অভিযোগ। ৪ প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে প্রার্থিতা বাতিলের আবেদন জমা পড়েছে। ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সারা দেশে শুরু হয়েছে প্রচারণা, কিন্তু নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে বারবার প্রশ্ন তুলেছে নির্বাচন কতটা সুষ্ঠু হচ্ছে। শনিবার ৭ ফেব্রুয়ারি ২০২৬ গাজীপুর ১ আসনে গণফ্রন্টের প্রার্থী আতিকুল ইসলাম রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ দাখিল করেন। তার দাবি ৪ জন প্রার্থী নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করেছেন। অভিযোগে যাদের নাম এসেছে: বিএনপি প্রার্থী মোহাম্মদ মুজিবুর রহমান, জামায়াতে ইসলামী প্রার্থী মোহাম্মদ শাহ আলম বকশী, ইসলামী আন্দোলনের প্রার্থী রুহুল আমিন, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ইমারাত হোসেন খান। অভিযোগ অনুযায়ী বিএনপি প্রার্থী মোহাম্মদ মুজিবুর রহমান ২০ জানুয়ারি চান্দনা চৌরাস্তার সাগর সৈকত কনভেনশন হলে জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে একটি আলোচনা সভার আয়োজন করেন। কিন্তু অভিযোগকারীর দাবি এটি মূলত নির্বাচনী জনসভায় পরিণত হয় এবং সেখানে দানের শীষে ভোট চাওয়া হয়, যা আচরণবিধি স্পষ্ট লঙ্ঘন। এছাড়াও ৪ প্রার্থী গাজীপুর ১ আসনে বিভিন্ন দেয়ালে, ভবন এবং গণপরিবহনে রঙিন পোস্টার লাগিয়ে প্রচারণা চালিয়েছেন, যা নির্বাচনী বিধি অনুযায়ী নিষিদ্ধ। নির্বাচনী কমিশনের বিধিমালা সবার জন্য সমান, যারা প্রকাশ্যে তা লঙ্ঘন করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি। জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা অনুযায়ী গুরুতর লঙ্ঘনের ক্ষেত্রে প্রার্থিতা বাতিলের সুযোগ রয়েছে, তাই অভিযোগকারী আইনানুগ ব্যবস্থা চেয়েছেন। সংসদ সদস্য প্রার্থীদের যারা দলীয় থেকে নির্বাচন করে তাদের একটি আচরণবিধি লঙ্ঘনের জন্য একটি অঙ্গীকারনামা দিতে হয় এবং ব্যক্তি একটি অঙ্গীকারনামা দিতে হয়। এই দুইটি অঙ্গীকারনামা দিয়েও গাজীপুর ১ আসনের এই যে দানের শীষের প্রার্থী, জামাত ইসলামের প্রার্থী, একজন স্বতন্ত্র প্রার্থী এবং হাত পাকা প্রার্থী, তারা এখনো নির্বাচনী আগে পোস্টার, ব্যানার সমস্ত জায়গায় ছড়ানো, প্রতিটি গাড়ির পিছিয়ে লাগানো, এটা আচরণবিধি লঙ্ঘনে পড়ে। আমি বিশ্বাস করতে আমার কষ্ট হচ্ছে যে নির্বাচন কমিশন বলেছেন যে একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ এবং এই নির্বাচনী মাঠ থাকবে সমান, কিন্তু সেখানে সমান নেই। গাজীপুরে ১ আসনে চারিদিক থেকে অব্যবস্থাপনা। এর জন্য আসলে আমি এই নির্বাচন যে কমিশনার এখানে যে আছে দায়িত্বে, আমি তার উপরেই এটা দোষ প্রয়োগ করতেছি, আমি বলছি এটা। ও আচ্ছা, তো আপনি যেটা বলতে যাচ্ছেন তা হচ্ছিল যে আপনি নির্বাচন কমিশনার, গাজীপুর নির্বাচন কমিশনার দায়িত্ব যিনি পালন করছেন এবং রিটার্নিং কর্মকর্তা যিনি রয়েছেন, তাদের ব্যর্থতা বলে আপনি মনে করছেন? হ্যাঁ হ্যাঁ, তাদের পরিপূর্ণ ব্যর্থতা। এরকম একটি ব্যর্থতা, তারা এই নির্বাচনটাকে কিভাবে আপনার নিরপেক্ষ নির্বাচন বলবে, আমি আসলে এখানে প্রশ্নবিদ্ধ, আমার জনগণ প্রশ্নবিদ্ধ। এখন প্রশ্ন, নির্বাচন কমিশন কি ব্যবস্থা নেবে, নাকি গাজীপুর ১ আসন সুষ্ঠু নির্বাচন থেকে বঞ্চিত হবে? রবিন মাঝার, বিবিসি নিউজ। দৈনিক সময়ের ডাক অনলাইন মাল্টিমিডিয়া।